গত কয়েক শতাব্দী ধরে যুক্তরাষ্ট্র প্রায় ৪০০ বারেরও বেশি সামরিক বা রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে অন্য দেশের সরকার পরিবর্তনে সরাসরি যুক্ত ছিল। এই কাজটি তারা কিভাবে করেছে, কেন করেছে এবং এর পরিণতিই বা কী? আজ আমরা জানব এর পেছনের গোপন কাহিনী। এই হস্তক্ষেপের পেছনে প্রধানত তিনটি উদ্দেশ্য কাজ করেছে। ১৮ এবং ১৯ শতকে ল্যাটিন আমেরিকায় এই হস্তক্ষেপের শুরু। এর মূল কথা ছিল মনরো ডকট্রিন, ইউরোপের প্রভাব দূর করে কেবল নিজেদের জন্য অর্থনৈতিক সুযোগ সুরক্ষিত রাখা। হাওয়াই বা পানামার মতো দেশগুলোতে সরকার গঠনে মার্কিন ভূমিকা এর প্রমাণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আসল খেলা শুরু হয়। সোভিয়েত ইউনিয়নের সাম্যবাদ ঠেকাতে ওয়াশিংটন জর্জ এফ কেনানের কন্টেইনমেন্ট নীতি গ্রহণ করেন। ট্রুম্যান ডক্ট্রিন অনুযায়ী যে কোনো দেশ সাম্যবাদের হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্র সেখানে সামরিক বা আর্থিক সহায়তা দেবে। এই আদর্শের আড়ালে অনেক সময় তেল বা কর্পোরেট স্বার্থ রক্ষা করাই আসল লক্ষ্য ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পুরনো কন্টেইনমেন্টের বদলে আসে আরও আক্রমণাত্মক রোলব্যাক নীতি। 9/11-এর পরে ঘোষিত হয় নতুন লক্ষ্য, সন্ত্রাসবাদ দমন এবং মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা। সরকার পরিবর্তনে সরাসরি আক্রমণের প্রয়োজন সবসময় হয়নি। যুক্তরাষ্ট্র একটি বিস্তৃত কৌশলগত পদ্ধতি ব্যবহার করেছে, যা সামরিক শক্তি এবং অর্থনীতির সূক্ষ্ম চাপকে কাজে লাগাত। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA বিভিন্ন দেশের স্থানীয় সামরিক বা বিরোধী গোষ্ঠীকে প্রশিক্ষণ, অস্ত্র এবং অর্থ প্রদান করে অভ্যুত্থানে উস্কানি দেওয়ার কাজ করত। এই অভিযানগুলোর উদ্দেশ্য ছিল যেন বাইরের কেউ বুঝতে না পারে যে এর পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে। সামরিক সংঘাতের ঝুঁকি এড়াতে অর্থনৈতিক চাপ ছিল আরেকটি শক্তিশালী হাতিয়ার। এই কৌশল ব্যবহার করে অপছন্দের সরকার আছে এমন দেশের আন্তর্জাতিক ঋণ এবং বাণিজ্যিক ক্রেডিট বন্ধ করে দেওয়া হয়, যাতে দেশটির অর্থনীতি ভেঙে পড়ে এবং সরকার দেশ চালাতে না পারে। ১৯৫৩ সালে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি থেকে তেল শিল্পকে জাতীয়করণ করার সিদ্ধান্ত নেন। ব্রিটিশ তেল স্বার্থ বাঁচাতে যুক্তরাষ্ট্র দেশটিতে যৌথভাবে সামরিক অভ্যুত্থান ঘটায়। মোসাদ্দেককে উৎখাত করে তারা শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতায় বসায়। আলেন্দে ছিলেন চিলির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। সাম্যবাদের বিস্তার রোধ করতে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করে। একদিকে তারা সব ধরনের ঋণ বাতিল করে, অন্যদিকে বিরোধী মিডিয়াকে গোপনে অর্থায়ন করে সরকারের বিরুদ্ধে ক্রমাগত সমালোচনা বজায় রাখে। এই বহুমাত্রিক চাপে ১৯৭৩ সালে দেশটিতে সামরিক অভ্যুত্থান হয়, আলেন্দে মারা যান এবং জেনারেল পিনোচের নৃশংস স্বৈরাচারী শাসন শুরু হয়। শীতলযুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে বড় সামরিক হস্তক্ষেপ এটি। সাদ্দাম হুসেনকে উৎখাতের মূল উদ্দেশ্য ছিল WMD অপসারণ এবং মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা। সামরিক বিজয় দ্রুত এলেও জাতি গঠনের লক্ষ্য ব্যর্থ হয়। ইতিহাস প্রমাণ করে কৌশলগত স্থিতিশীলতা বা অর্থনৈতিক স্বার্থ রক্ষার নামে যখন গণতন্ত্রকে পদদলিত করা হয়, তখন দীর্ঘমেয়াদে তা কেবল ক্ষমতা শূন্যতা তৈরি করে না, বরং সেই শূন্যতাকে পূরণ করার জন্য চরমপন্থী আদর্শের জন্ম দেয়। হস্তক্ষেপ একটি বিপজ্জনক হাতিয়ার যা অপ্রত্যাশিত পরিণতি ঘটায় এবং জাতি গঠনের মতো জটিল লক্ষ্যকে প্রায় অসম্ভব করে তোলে। ঘটনাগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? অথবা আপনার কি মনে হয় বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের পদ্ধতি বদলেছে? কমেন্ট করে আমাদের জানান।